হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে। সবাইকে গুড মর্নিং। এখন বাজে প্রায় 10:30টার মতন। আর এই যে আমি কিন্তু এই যে রান্নার জন্য একদম এখানে গন্দি আর কি খাচ্ছি। তো কে কে গন্দি খেতে ভালোবাসো? আমাদের করে আমাদের বর ভালোবাসে, আমি ভালোবাসি না খেতে। তো যাই হোক, এখানে আমি কাটছিলাম। তো গন্দিগুলো প্রায় আমার মোটামুটি কাটার দিয়ে চলছে আর কি। তো এগুলো কাটতে পুরো কচুর মতন কাটতে হয়। তো অনেকটা পর আমি কাটা কমপ্লিট করেছি, প্রায় আধ ঘন্টা পর আমি এই ভিডিওটা আবার করলাম। তো যাই হোক, এখানে কাটা কমপ্লিট করে বড় মাসে এখানে মোবাইল টিপছিল। তারপরে এদিকে যেহেতু মাছ, বড় মাছ এনেছে, তো সেটাকে একটা মাছ ভাজি করে দেওয়ার জন্য রেখে দিব দু টুকরা। আর দু টুকরা দিয়ে আমরা টমেটো আর পেঁয়াজ দিয়ে তরকারি বানাবো। তো তার জন্য আর কি মাছটারে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে গন্দিটারে সিদ্ধ করে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ টেস্ট নিয়ে যেহেতু মানে কুড়াতে লাগবে, তো তার জন্য আর কি এখানে মাছটাকে আর কি ভালো করে আর কি এই যে ইয়েগুলো ভাজছিলাম। আর এদিকে কাঁচা লঙ্কাটাকে আর কি চিড়িয়ে নিচ্ছিলাম, কাঁচা লঙ্কাটাকে কেটে আর কি চিরবো। তো যাই হোক, এখানে কাঁচা লঙ্কা আমার কেটে কমপ্লিট। তারপর এখানে মাছগুলো প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই যে এটা নিয়ে নিলাম মাছটায় 4 পিস মাছ, বেশি না। আজকে একটু মাছ কমালাম যেহেতু আগামীকালকে রবিবার, তো তার জন্য আর কি। তো এখানে আর কি রান্না আর কি এই যে মাছের তরকারি আর কি বসানোর জন্য আবার এখানে চিংড়ি মাছ যেগুলো সেটারে আর কি ভাজি বানাচ্ছিলাম। তো এটার ভাজি করে আর কি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশি বেশি করে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একবার লাড়াচাড়ার মধ্যে মানে একই সম্বাসে সব কিছু হয়ে যাবে। তো সেইভাবে আর কি জলটা আর কি নিয়ে নিলাম। জল আনতে গিয়ে চলে আসলাম। তারপরে হলুদ, মশলা, জিরা এইগুলো দিব। তো প্রথম হলুদ দিলাম, তারপরে জিরের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো দিলাম। তো আমি এইভাবেই আমার আন্দাজ মতন দিয়ে, তো আবার একটু তেল কম হলো বুঝলাম, তো তেলটা একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাড়াচাড়া করছিলাম। চটপট করে ঝটপট রান্নাটা আমার কমপ্লিট করতে লাগবে। তো তাই আর কি ঝটপট করে আর কি ইয়ে করেছিলাম। তারপরে গন্দিটারে দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিলাম। তো 5-10 মিনিটের মতো আমি রেখে দিব, এরকমভাবে লাড়াচাড়া করতে থাকবো। তো এরকমই 2-3 মিনিট খালি লাড়াচাড়া করে তরকারিটা প্রায় আমার মোটামুটি এরকমভাবে সাতলানো হয়ে যাচ্ছিলো। তারপর এখানে একটু 5 মিনিট ঢেকে দিয়ে তারপরে এই যে ঢাকনা কিন্তু আমার এখন তুলে নিব। আবার প্রায় 2 মিনিট পরে ঢাকনা তুলে এখন একটু ঝুলঝুলভাবে দিব। তো ভাবলাম ঝুলটা দিলে একটু ভালো লাগবে আর সিদ্ধটা একটু হবে। তো যাই হোক, এখানে একটু দিয়ে ধনেপাতা দিয়ে আর কি তারপরে এই যে তরকারিটা আমার প্রায় কমপ্লিটই কাছাকাছি। তো যাই হোক, এখানে তরকারিটা হয়ে গিয়েছে, এখন লাড়াচাড়া করে নামিয়ে নিব। তো সেইভাবে আর কি এই যে তরকারিটা নামিয়ে নিলাম। নিয়ে এখন কড়াইটা আবারই বসিয়ে রাখলাম, কারণ আরেকটা তরকারি যেহেতু রান্না করতে লাগবে আর অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো প্রায় আমার একটার কাছাকাছি আমি অন্য আরও কত কাজ করেছিলাম, তো সেটা তো আর সব কিছু ক্যামেরাটা তোলা যায় না, সেভাবে আর কি তুললাম না। তারপরে এইটিকে আর কি ভালো করে একটু লাড়াচাড়া করে দিব, যেহেতু খালি শুধু 2 টুকরো মাছই রান্না করবো, আর বেশি রান্না করব না। তো যাক, এখানে তরকারিটা আমি ঝুলটুল দিয়ে দিব। তো একটু 5 মিনিট ঢেকে দিলে ভালো হবে। তো সেগুলোর একটু গুছাচ্ছিলাম, যেহেতু অনেক বাসনপত্র বেরিয়ে পড়েছে, তো সেইভাবে রান্না আমার শেষ করতে লাগবে। তো যাই হোক, এখানে একটু ঢুকে দিয়ে ঝুলটুল দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। দিলে একটু ভালোভাবে ঝুল দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। দিয়ে তারপরে এই যে তো আমি একটা মশলা দিব, এই যে ম্যাগির মশলা। তো সেই তরকারিটাতে ভীষণ সুন্দর একটা সেন্ট হয়। তো যাই হোক, এখানে তরকারিটা হয়